ভাই হল আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো সরকারি টয়লেটের অ্যাপ্লাই সম্পর্কে। সরকারি টয়লেটের অ্যাপ্লাই কিভাবে করবেন, আপনারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি আপনারা কিভাবে আবেদন করবেন, যারা অনেক অ্যাপ্লাই করেছেন কিন্তু কোনো ফায়দা হয়নি আপনাদের জন্য এই ভিডিও। সরকারি টয়লেটের অ্যাপ্লাই কিভাবে করবেন, অনলাইনের মাধ্যমে করবেন নাকি অফলাইনের মাধ্যমে করবেন, আপনারা সব কিছু দেখতে পাবেন। আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সরকারি টয়লেটের অ্যাপ্লাই করে নিলেই আপনি কত টাকা লাভ করবেন, কিভাবে করবেন, আপনার কি ফায়দা হবে, আপনারা সব কিছু দেখতে পাবেন। সরকারি টয়লেটের অ্যাপ্লাই করে নিলেই আপনি লাভ করতে পারবেন টোটাল 18,000 টাকা। আপনি এই 18,000 টাকা দিয়ে আপনি একটি শৌচালয়, একটি টয়লেট আপনি বানাতে পারবেন। আপনি একদম ফ্রিভাবে বানাতে পারবেন। আপনারা সব কিছু দেখতে পাবেন। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনি আপনার ক্রোম ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি লিখবেন SWACH স্বচ্ছ ভারত মিশন, স্বচ্ছ ভারত মিশন gov.in এইটা লিখে সার্চ করবেন। এরপরে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি পুরো নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর IHHL, এইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি দেখতে পাবেন রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার, সিটিজেন রেজিস্ট্রেশন। আপনার যদি এই ওয়েবসাইটে আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি সাইন ইন করতে পারবেন। আর যদি আপনি নতুন ইউজার হন তাহলে আপনি সিটিজেন রেজিস্ট্রেশন এইটাতে আপনি ক্লিক করবেন। সিটিজেন রেজিস্ট্রেশন এইটাতে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি প্রথমে দেখতে পাবেন মোবাইল নাম্বার। আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে নেম, আপনি আপনার নামটি এখানে দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন জেন্ডার, আপনি জেন্ডারটি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি আপনার অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন স্টেট নেম, আপনি আপনার স্টেটের নামটি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন এখানে। এরপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। এই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। এরপরে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে, রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপরে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করতে হলে প্রথমে আপনি আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে। এরপরে আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে। এই ওটিপিটা বসিয়ে দেবেন। এরপরে এই সিকিউরিটি কোডটি বসিয়ে দেবেন নিচের বাক্সতে। এরপরে সাইন ইনে ক্লিক করবেন। লগ ইন হওয়ার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি দেখতে পাবেন উপরের বাম দিকে দেখতে পাবেন 3 লাইন চিহ্ন, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি দেখতে পাবেন নিউ অ্যাপ্লিকেশন, ভিউ অ্যাপ্লিকেশন। আপনি নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন। আপনি প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম, এরপরে দেখতে পাবেন স্টেটের নাম, এরপরে দেখতে পাবেন ডিস্ট্রিক্টের নাম। আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টের নাম দেওয়ার পরে আপনি আপনার ব্লকের নাম দিবেন। এরপরে আপনি আপনার পঞ্চায়েতের নামটি দিবেন। এরপরে আপনি আপনার ভিলেজের নাম দিবেন। ভিলেজ দেওয়ার পরে আপনি আপনার হ্যাবিটেশন নামটি দিবেন। এরপরে আপনি আপনার নামটি দিবেন, যার নামে অ্যাপ্লাই করবেন তার নামটি দিবেন। এরপরে আপনি আপনার আধার নাম্বার দিবেন, আধার কার্ডের নাম্বারটি দিবেন। এরপরে এখানে টিকমার্ক দিয়ে দেবেন। এরপরে ভেরিফাই আধারে ক্লিক করবেন। ভেরিফাই আধারে ক্লিক করার সাথে সাথেই আপনার ভেরিফাই হয়ে যাবে। এরপরে দেখতে পাবেন ফাদার হাজব্যান্ড নেম, আপনি আপনার গার্জিয়ান নেম দিবেন। যদি মহিলা হন তাহলে স্বামীর নাম দিবেন, আর যদি পুরুষ হন তাহলে বাবার নাম দিবেন। এরপরে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন, মেল নাকি ফিমেল দিবেন। এরপরে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন। যদি APL থাকে তাহলে APL, আর না হয় BPL দিবেন। এরপরে দেখতে পাবেন সাব ক্যাটাগরি, আপনি আপনার স্মল মার্জিনাল ফার্মার্স এইটা সিলেক্ট করবেন। এরপরে মোবাইল নাম্বার দিবেন। এরপরে ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে তাহলে দিয়ে দেবেন, না হয় স্কিপ করে দেবেন। এরপরে আপনার অ্যাড্রেসটি দিয়ে দেবেন। এরপরে IFSC কোড, আপনি আপনার IFSC কোডটি বসিয়ে দেবেন। এরপরে আপনি
আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। এরপরে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন। এরপরে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফটো একটা দিয়ে দেবেন, চুইস ফাইলে ক্লিক করে একটা ফটো দিয়ে দেবেন। 200 কেবির ভিতরে হইতে হবে ফটোটি, ইমেজটি 200 কেবির ভিতরে হতে হবে। যদি না পারেন তাহলে কমেন্টে লিখতে পারেন, আপনি কমেন্ট করতে পারেন। এরপরে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পরে আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন ইয়োর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, কাইন্ডলি নোট দি অ্যাপ্লিকেশন নম্বর। এরপরে আপনি এই ওকেতে ক্লিক করবেন। ওকে দেখতে পাবেন, এই ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন উপরের বাম দিকে 3 লাইন চিহ্ন, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন দুইটা অপশন, একটা আছে নিউ অ্যাপ্লিকেশন আর একটা আছে ভিউ অ্যাপ্লিকেশন। আপনি একটু আগে যেটা অ্যাপ্লাই করেছেন এই অ্যাপ্লাই দেখার জন্য আপনি ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। স্ট্যাটাস দেখার জন্য আপনি ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন। আপনি ডান দিকে চলে আসবেন, টেনে চলে আসবেন। এরপরে দেখতে পাবেন ট্র্যাক স্ট্যাটাস নামের একটি অপশন দেখতে পাবেন, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার ট্র্যাক স্ট্যাটাস পেন্ডিংয়ে দেখতে পাবেন। এরপরে সরকার থেকে আপনার এই অ্যাপ্লাইটি চেক করবে। এরপরে যদি সরকার আপনার এইটা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার এটা অ্যাকসেপ্ট করা হবে, গ্রহণ করা হবে। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।